আমি জানি না, আফগানিস্তানের থেকেও আমি ওয়ার্স্ট কিছু সিনারিও আমি আসলে দেখতে পাই। আফগানিস্তানের থেকেও আমি মনে করি যে দেশটা একেবারে ক্রমাগতভাবে সিরিয়া কিংবা পাকিস্তানের মতো হয়ে যাওয়া, মানে আমি আমি সিচুয়েশন গুলোকে যদি আমি ছোট ছোট উদাহরণ দিয়ে বলি, তাহলে আমার কাছে এই দেশগুলো আরো বেশি ওয়ার্স। যদি ইন টার্মস অফ গৃহযুদ্ধের সম্ভাবনার কথা বলা থাকে, আমি কিন্তু বারবার একটা কথা বলে এসেছি। আপনি লক্ষ্য করে দেখেন যে 5ই অগাস্টের আগে বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো শুনিনি যে জেল ভেঙে পার্টিকুলারলি যেই লোকগুলোকে জাস্ট আপনার গত 5-6 বছর বা 10 বছরের ভেতরে বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ডের জন্য গ্রেফতার করা হয়েছিল, খুঁজে খুঁজে আপনি যদি প্যাটার্ন গুলো লক্ষ্য করেন যে খুঁজে খুঁজে শুধু এই মৌলবাদীদেরকে, যারা বিভিন্ন সময় বাংলাদেশের আপনার নাশকতা তৈরি করেছিল, জঙ্গি হামলা করেছিল, সেই সব সন্দেহভাজন, যেমন আনসারুল ইসলাম, জামাতুল মুজাহিদিন, তারপরে পাকিস্তানের লস্করি তৈয়বার বিভিন্ন সন্দেহভাজন যারা বাংলাদেশে এসেছিল, শুধু এদেরকে নরসিংদী কারাগার থেকেই একটা ইন ওয়ান গো আপনার 800 জঙ্গিকে এইভাবে আপনার মুক্ত করা হয়েছে। তারপরে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই প্রক্রিয়াগুলো কিন্তু চলছিল। সুতরাং বাংলাদেশকে আমি আমি বলি যে বাংলাদেশকে ডিস্ট্যাবিলাইজ করবার এটা হচ্ছে একদম মানে সবচেয়ে স্পষ্ট লক্ষণ।